মানে আপনার ভিডিওতে কপিরাইট আছে কিনা ওইটা পরীক্ষা করার জন্য আপনার একটা সেটিংস অন করতে হবে। আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকেই জানি ফেসবুক 2025 সালে আমাদের জন্য নতুন একটা আপডেট নিয়ে আসতেছে, আর সেটার নাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। আর সেই সেটআপের কারণে ফেসবুক তাদের অফিসিয়ালি যে কতগুলো পরিবর্তন আনতেছে তা বলা বাহুল্য। তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা আপডেট হচ্ছে গিয়ে ফেসবুক এখন নিজে বলে দিবে যে আপনার কোন ভিডিওটাতে কপিরাইট আছে। জি হ্যাঁ ভাই, সত্যি শুনতেছেন, এইটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সবথেকে বিগ আপডেট। এমনকি যারা কন্টেন্ট তৈরি করেন যাতে বেশি যে সমস্যাটার সম্মুখীন হন সেটা হচ্ছে কপিরাইট। অর্থাৎ দেখবেন আপনি নিজে, এই যে আমি ভিডিও করতেছি, মনে করেন আপনি একটা ভিডিও তৈরি করলেন, আপনার ভয়েস, আপনার উপস্থাপনা সবকিছু আপনার, ক্রিয়েটিভিটি সব আপনার, কিন্তু এনাদার কোনো নয়েজ, এনাদার কোনো মিউজিকের সাউন্ড আপনার ভিডিও ঢুকে গেছে, আপনি খেয়াল করেন নাই। ওই অডিওর মিউজিকটা আপনার ভিডিওতে ঢোকার ফলে আপনি এখানে খেয়াল করেন নাই বিদায় আপনি দেখলেন আপনার ভিডিওতে কপিরাইট মাইরা দিল। ঠিক আছে, আপনার মনিটাইজেশন সাসপেন্ড, মনিটাইজেশন ডিসেবল, মনিটাইজেশন লিমিটেড, মনিটাইজেশন ডিস্ট্রাক্টেড, এরকম নানা সমস্যা আছে ফেসবুকের শুধুমাত্র আনঅরিজিনালি কন্টেন্ট কপিরাইটের কারণে। আর হ্যাঁ, এখন ফেসবুক যে আপডেটটা নিয়ে আসছে, অলরেডি নিয়ে আসছে, যে আপডেটটা নিয়ে আসছে, সেই আপডেটের কারণে ফেসবুক আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন তখন ফেসবুক সেই ভিডিওটা মাধ্যমে বলে দিবে যে আপনার এই ভিডিওর মধ্যে কপিরাইট আছে কিনা। যদি কোনো কপিরাইট থাকে তাহলে ফেসবুক নিজ থেকে সেই ভিডিওটা ডিলিট করে দেবে এবং পুরোপুরিভাবে আপনাকে বলে দিবে এটা কপিরাইট আছে কিনা। আর যদি কপিরাইট না থাকে তাহলে বলবে, ফেসবুক নিজে বলে দিবে যে আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট নেই, মানে আপনার ভিডিওতে কপিরাইট আছে কিনা ওইটা পরীক্ষা করার জন্য আপনার একটা সেটিংস অন করতে হবে। কোন সে সেটিংস, এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম। আর এই ভিডিওটা দেখানোর জন্য সরাসরি চলে যেতে হবে আমাদের মোবাইল স্ক্রিনে। তাহলে চলুন সরাসরি চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। তো চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা সরাসরি চলে যাব যে ফেসবুক অফিসিয়াল ফেসবুক আছে, অফিসিয়াল ফেসবুকে। তারপর আমরা এখানে রিলস অপশনটিতে সিলেক্ট করব। আর যদিও এখন রাত 11টা 20 মিনিট, তারপরও আপনাদের দেখানোর স্বার্থে আমি একটা রিলস ভিডিও এখন আপলোড করতেছি। তো আমি আমার এনাদের একটি তো আমরা এখানে আমাদের টাইটেল দিয়ে দিব আমাদের ইচ্ছা মাফিক। তারপর কিছু হ্যাশট্যাগ দিয়ে দিব, যেটা আমরা সচরাচর করে থাকি ফেসবুক রিলস ভাইরালের জন্য, ভাইরাল হ্যাশট্যাগুলা যেগুলা আমাদের ইচ্ছা মাফিক দিয়ে দিব। কতগুলা হ্যাশট্যাগ, 4 থেকে 5টা দিলেই হবে। ব্যাস, দেওয়ার পরে এরপর আমরা নিচে একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে এই যে দেখেন আমাদের কাঙ্ক্ষিত সেই যে একটা নতুন আপডেট এটা যুক্ত হয়েছে এখানে, দেখেন কপিরাইট চেক। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা মানে আমাদেরকে রুলস দিয়েছে, হোয়াট ইজ এ কপিরাইট চেক, অর্থাৎ কিভাবে এটা কপিরাইট কাজ করে। তাহলে ঠিক আছে, ওনারা বলতেছেন যে ওনারা এটা চেক করবেন যে উইল স্ক্যান ইউর ভিডিও টু লেট ইউ নো ইফ ইট ক্যাপশনস কন্টেন্ট ওন্ড বাই আদার্স। অর্থাৎ তারা এটা চেক করবে যে এই কন্টেন্টটা অন্যদের দ্বারা নির্মিত কিনা। ঠিক আছে, অন্যদের কোনো মানে কন্টেন্ট এটার মধ্যে আছে কিনা, ইস্যুটা থেকে বাঁচার জন্য তারা হেল্প করবে। তারপর আপনার মনিটাইজেশন মানে ইফেক্টেড যাতে না হয়, মনিটাইজেশন কোন সমস্যা যাতে না হয়, তারা এটা চেক করবে। এখানে দেখেন একটা ছোট করে লেখা আছে, কপিরাইট চেক ইউজুয়ালি টেক 1 or 3 মিনিটস। অর্থাৎ একটা কপিরাইট চেক করতে 1 থেকে 3 মিনিট সময় লাগতে পারে। তারা এটা কপিরাইট চেক করবে। চেক করার পরে যদি দেখে যে আপনার ভিডিওতে কপিরাইট আছে তাহলে ওনারা ওই ভিডিওটা ডিলিট করে দিবেন। ঠিক আছে, ওই ভিডিওটা ডিলিট করে দিবেন। অথবা যদি ভিডিওতে কপিরাইট না দেখে ওনারা এই ভিডিওটা পাবলিশ করবেন। এই ভিডিওটা কপিরাইট চেকের জন্য ফেসবুকের কাছে আমরা দিয়ে দিব। ফেসবুকের এখানে লেখা আছে টার্ন অন কপিরাইট চেক, ওইটা আমরা অন করে দিব, এনেবল করে দিব। তাহলে ঠিক আছে, এখন যদি আমরা আচ্ছা এখানে ছোট করে লেখা আছে ওনারা যে এই যে তারা কপিরাইটটা চেক করবে ওইটা কিন্তু মানে 100% কার্যকরী না, যেহেতু ফেসবুকের একটা রোবোটিক সিস্টেম অ্যালগরিদম এটা কাজ করে, তো এটা ভুল হতেও পারে। এরপরে যদি কোন কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো কন্টেন্ট মানে ওনার যদি তার যে দাবি করে যে আপনার ভিডিওতে তার মানে এই কিছু অংশ আছে, তাহলে কিন্তু তারা পরবর্তীতে আবার এটা চেক করবে। ওনারা এটা বলে দিচ্ছে এখানে। ঠিক আছে, তারপর আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে আমরা এই ভিডিওটা এখন আপলোড করে দিব। এখানে দেখেন রিলসটা কিন্তু আপলোড হচ্ছে, তারপর দেখেন আপলোড হওয়ার পরে কি দেখায়। আপলোড প্রায় শেষ, আমাদের শেষের দিকে। এখন দেখেন এখানে দেখেন রানিং কপিরাইট স্ক্যান, অর্থাৎ আমার ভিডিওটা ফেসবুক নিজে স্ক্যান করতেছে এই ভিডিওর মধ্যে কোন প্রকার কপিরাইট আছে কিনা। ঠিক আছে, ওইটা নিজে ফেসবুক স্ক্যান করতেছে। যদি ফেসবুকের স্ক্যানের মধ্যে আমার এই ভিডিওতে কপিরাইট ধরা থাকে তাহলে কিন্তু ভিডিওটা ডিলিট করে দিবে, আর যদি কপিরাইট না থাকে তাহলে আমার ভিডিওটা কিন্তু পাবলিশ করবে ফেসবুক নিজে। ঠিক আছে, দেখেন আমি কিছুক্ষণ অপেক্ষা করি যে দেখি ফেসবুকে আমার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আছে কিনা।
ঠিক আছে, এখানে দেখেন নিচে বাসছে ইউ রিলিজ পাবলিশ নো কপিরাইট ইস্যুস ডিটেক্টেড, অর্থাৎ আমার ভিডিওটা পাবলিশ হয়ে গেছে, এখানে কোনো প্রকার কপিরাইট নেই। ব্যাস এইটুকুই হচ্ছে ফেসবুকের নতুন আপডেট। তো আপডেটটা সম্পর্কে আপনাদের কেমন লাগলো অবশ্যই বিস্তারিত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।